শবে বরাত ও হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কান্না ভেজে এক রাত। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানব জাতির জন্য আল্লাহর সর্বশ্রেষ্ঠ নিয়ামত। তার পুরো জীবনই ছিল আল্লাহর ইবাদত, মানবতার কল্যাণ এবং উম্মতের মুক্তির জন্য নিরবিচ্ছিন্ন সংগ্রামের এক অনন্য দৃষ্টান্ত। শাবান মাস, বিশেষ করে শাবান মাসের ১৫তম রাত শবে বরাত তার জীবনে ছিল গভীর তাৎপর্যময়। শাবান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসকে খুব ভালোবাসতেন। হাদিসে এসেছে তিনি এই মাসে অন্যান্য মাসের তুলনায় বেশি নফল রোজা রাখতেন। সাহাবীরা জিজ্ঞেস করলে তিনি বলতেন, শাবান এমন একটি মাস যে মাসের আমলসমূহ আল্লাহর কাছে পেশ করা হয়, আর আমি চাই আমার আমল আল্লাহর কাছে পেশ হোক এমত অবস্থায় যে আমি রোজাদার। এই মাসেই আসে সেই বরকতময় রাত শবে বরাত, যে রাতে আল্লাহ তাআলা অগণিত বান্দাকে ক্ষমা করেন। শবে বরাতের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয় ভরা কান্না। এক রাতে শবে বরাতের মধ্যভাগে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা দেখলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে নেই। তিনি চিন্তিত হয়ে খুঁজতে বের হলেন। অবশেষে তাকে পেলেন জান্নাতুল বাকি কবরস্থানে, সিজদায় লুটিয়ে চোখের পানি মাটিতে ঝরছে। তিনি আল্লাহর কাছে কি চাইছিলেন? তিনি বলছিলেন, হে আল্লাহ, তুমি আমার উম্মতকে ক্ষমা করে দাও। হে আল্লাহ, আমার উম্মতকে জাহান্নামের আগুন থেকে রক্ষা কর। এই ছিল শবে বরাতের রাত। নিজের জন্য নয়, পুরো উম্মতের জন্য গান। আল্লাহর রহমতের ঘোষণা। হাদিসে বর্ণিত আছে এই রাতে আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে নেমে আসেন, যেমন তার শানে মানায়, এবং ঘোষণা করেন, কেউ আছে কি ক্ষমা চাইবে? আমি তাকে ক্ষমা করে দেব। কেউ আছে কি রিজিক চাইবে? আমি তাকে রিজিক দেব। কেউ বিপদে পড়া? আমি তাকে উদ্ধার করব। কিন্তু দুঃখের বিষয়, যারা অহংকারী, যারা হিংসা পোষণ করে, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, যারা শিরকে লিপ্ত, তারা এই মহা ক্ষমা থেকে বঞ্চিত হয়। এই কথাগুলো আমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এক কঠিন সতর্কবার্তা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে শবে বরাতের শিক্ষা। শবে বরাতকে কেন্দ্র করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যে শিক্ষা দিয়েছেন তা তার পুরো জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। ১. ক্ষমাশীল হও, যেমন রাসূল তার জীবনের শত নির্যাতনের পরও শত্রুদের ক্ষমা করেছেন। ২. আল্লাহর কাছে ফিরে আসো। তিনি বলতেন, সবচেয়ে উত্তম মানুষ সেই যে গুনাহ করে তওবা করে। ৩. আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো, কারণ আত্মীয়তা ছিন্নকারী এই রাতে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়। ৪. উম্মতের জন্য দোয়া করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নিজের জন্য নয়, অন্যের জন্য দোয়া করার মানসিকতা গড়ে তোলো। শবে বরাত কেবল একটি রাত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন, শবে বরাত কেবল আলো, হালুয়া বা আনুষ্ঠানিকতার রাত নয়। এটি হলো হিসাবের রাত, আত্মশুদ্ধির রাত, ভবিষ্যৎ বদলে দেওয়ার রাত, আল্লাহর সঙ্গে নতুন করে সম্পর্ক করার রাত। শেষ কথা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমরা সত্যিই ভালোবাসি, তাহলে শবে বরাতের রাতে শুধু গল্প শুনে থেমে থাকব না। আমরা চোখের পানি ফেলব, অহংকার ভাঙব, গুনাহ ছেড়ে দেব, ক্ষমা চাইব, অন্যকে ক্ষমা করব। তবেই শবে বরাত হবে আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার রাত। আল্লাহ আমাদের সবাইকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে চলার তৌফিক দান করুন। আমিন।